আশায় বাচ্চা চাষা জিনিসটা ঠিক সেরকমই। এই আসার জন্য রিঙ্কিদের বাড়িতে বহু যুগ পর একটু খাইতে পারলাম। পরে চলে গেছিলাম একটা ক্যাফেতে, ওখানে গিয়ে যা কেতন হয়েছে, আর এদিকে কফি খাইতে খাইতে আমার মুখই পুড়ে গেছে। পরে এসলাম এসবিআই মুভি দেখতে, আর ওখান থেকে বেরিয়ে পার্পল থেকে করিলাম ফাউফুকাটা মেকআপ। আমার ভিডিওটা কাউন্সিলে থাকবে না, দেখো কোনো হয় তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আসার সাথে এসি চালিয়ে দিয়েছিস? হ্যাঁ, ওর বাড়িতে এসি এসছে, আমি একদমই এসির হাওয়া খাইনি, তার জন্য আজকে এসি চালিয়ে দিয়েছি। আর তার মধ্যে আজকে এসছে হচ্ছে কি ওদের বাড়িতে খাইতে। ওদের বাড়িতে আজকে রান্না হবে খুদের ভাত আর ইলিশ মাছ ভাজা। কবে বলে রেখেছে, মানে এক যুগ হয়ে গেছে। ওয়ান্স আপন এ টাইম, বহু যুগ আগে রিঙ্কি আমাদের বলে রাখছিল যে খুদের ভাত আর ইলিশ মাছ খাওয়াবে, আর সেটা কোটি 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 বছর পর গিয়ে সম্ভব হলো। আর আমি তো পুরো ধন্য হয়ে গেছিলাম। আজকে এসে রিঙ্কির বাড়িতে, আর রিঙ্কি খাওয়াচ্ছে ইলিশ মাছ ভাজা সাথে খুদের ভাত। এটা কি রিঙ্কি? যাই না কচু কচু কাটা কি কাকি? হ্যাঁ, কাকি ব্যাপার থেকে বলছে বনবড়ি ভাজা নাকি মাখানো নাকি, যাই হোক অনেকদিন পর খাচ্ছি, এই না কবে খাবো। আমি খুব ধন্য হয়ে গেছি, থ্যাংক ইউ রিঙ্কি। এইভাবে ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে খেতে তো পুরো অমৃত লাগে। আমি যখন প্রথমবার খাইছিলাম রিঙ্কিতে বাড়িতে, তখন তো পুরো প্রেমে পড়ে গেছিলাম। আর সাথে যদি এরকম ইলিশ মাছ ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই। দাঁড়া শেষ খাওয়া খেয়ে কবে খাওয়ায় না, ঠিক আছে? খায় দায় আসে সবার সাথে প্ল্যান করছিলাম যে পরের দিন ভূত বাংলা মুভিটা দেখতে যাব, কিন্তু এইদিকে তো গ্রুপে এক এক অবতার, একজনের হয় তো আর একজনের হয় না। কিন্তু আমি তো ভাবেই রাখছিলাম যে যতজনের হবে ততজন নিয়ে যাব, কিন্তু মুভি যে দেখতে যাবো এরকম পাখির বাসার মতো চুল নিয়ে শত কোটি বছর হয়ে গেছে মাথার মধ্যে তেল দিই না। তাই আজকে প্ল্যান করে রিঙ্কিরে বিরিয়ানি খাওয়ার লালসা দিয়ে নিয়ে আইসি যে আমার মাথায় তেল দে, তোরে পরের দিন মুভি দেখতে গিয়ে বিরিয়ানি খাওয়াবো। কিন্তু তোমরা কি জানো এই তেলটা ব্যবহার করার পদ্ধতি কি? সপ্তাহে 2 দিন মাখতে হবে। আগের দিন রাতের বেলা চুল আসলে তারপর ভালো করে তেলটা মেখে রেখে দেবে। তেল দেওয়ার পরে চুলে আর চিরুনি দেওয়া যাবে না। পরের দিন সকালবেলা স্নান করার সময় শ্যাম্পুটাকে হালকা নাড়িয়ে দিয়ে অল্প একটু জলের মধ্যে মিক্স করে শ্যাম্পুটাকে ব্যবহার করতে হবে। ডিরেক্ট শ্যাম্পু ব্যবহার করা যাবে না। তারপর চুল শুকিয়ে চুলটা আশ্রয় নেবে, ব্যাস সিম্পল। আর এইদিকে তো আমি মাসাজ খাইতে খাইতে পুরো ঘুমায় পড়ছি, কিন্তু রিঙ্কি তা সহ্য হবে, এক থাপ্পড় দিয়ে আমার উঠাই দিল। তেলটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো। এটাতে তোমার ফ্রিজি হেয়ার দূর হবে, বেবি হেয়ার উঠবে, আর চুলটা তোমার শাইনিও করে দেবে। তেলটা কিন্তু দেবজিনী অয়েল থেকে পাঠিয়েছিল। আমি ওর ইউটিউব চ্যানেল আর ফেসবুক মেনশন করে দেবো, কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। এটা হচ্ছে পরের দিন যাচ্ছি রেডি হয়ে ভূত বাংলা মুভি দেখতে। আর অক্ষয় কুমারের মুভি মানে আমি প্রচুর এক্সাইটেড। এখানে যাচ্ছি এখন রিঙ্কিকে নিতে। ওই বেটি সব সময় লেট করবে, গিয়েও দেখি এই গোছ আসছে ওই গোছ আসছে, ওর গোছানো আর শেষ হয় না। আগের দিন ভিডিও কলে এত সলা পরামর্শ করে লোক ঠিক হয়েছে, আমি আকাশ রিঙ্কি দিদি আর শিবমী যাবো। ও ঠিক আছে, মাঝে মধ্যে গরুগুলোকে ওদের গোয়াল ঘরে রেখে আসলে একটু ভালোই হয়। আর এদিকে ধরেছে শিবমকে যে আমাদের খাসি মাংস খাওয়াতে হবে, সেই শুনে শিবমের মুখ একবার দেখো। বল কবে খাবি? তুই আজকে খাও, আমি আজকেই খাবো। এই বাবা, এই গরমে আমি কি চাই তোদের পেট খারাপ হোক? ওর আসলে খাসির মাংস খাওয়ানোর কথা ছিল, কিন্তু যখনই ওরা বললাম ওর তো বাহানা শেষ নাই। তার মধ্যে শিবমের কাণ্ডখানি দেখো, ফোন দেখতে দেখতে লিফটে ঢুকতে ঢুকতে পুরো দরজাটাই আটকায় গেল। তাও ওর লজ্জা আছে দেখো, দাঁত ভাটকাছে ক্যাম্পায়। যাই হোক, এখন যাবো আর একটা ক্যাফেতে, যেটা এক্সপ্রেস বাজারের উপরে। অনেক দেখেছি ভিডিওর মধ্যে, বাট আজকে ফার্স্ট টাইম এলাম। অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, আমার তো অনেক দারুণ লেগেছে। অনেক কোজি কোজি ফিল আসছিল, আর খাবার দাবারের টেস্ট অনেক ভালো ছিল। শো ছিল 8:15-তে, তাও আমাদের হাতে 15 মিনিট টাইম ছিল, তাই এত ফালতু টাইম কি করবো, তাই চললাম ফ্রিতে পারপেলে মেকআপ করতে। আমার ওখানে রিঙ্কি নিয়ে গেছে, আর মহিলাটা পালায় এসে আমার ওখানে ঘচাই দিছে। আমি ওখানে কি করবো, বেচারা ফাঁসে গেছি ফ্রিতে মেকআপ কইরা। ওখান থেকে আবার 1000 টাকা গস্তা দিয়ে আমার একটা ফাউন্ডেশন নিয়ে আসতে হইলো। তারপর আর কি, মনের মধ্যে পাথর রাইখা চলে আসলে মুভি দেখতে। আমি ভাবছিলাম প্রত্যেকবার মুভি শুরু হবে তারপর আমরা ঢুকবো, এইবার সবার আগে গিয়ে ঢুকবো, কিন্তু এইবার মিস হয়ে গেল। 1.5 ঘন্টা আগে আইসো কিছু করতে পারলাম না। এই দোকান ওই দোকান টাক খাইতে খাইতে আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। মুভি শুরু হয়েছে তারপর আমরা ঢুকছি। মুভিটা যেরকম এক্সাইটমেন্ট নিয়ে গেছি সেরকম আর হয় নাই, পুরো আশায় জল ঢালে দিল। কিন্তু হ্যাঁ, একটা কথা কইতে হবে, কমেডি পুরো ভৈরা ভৈরা ছিল। এইদিকে দেখো, যেই ব্রেক দিছে মুভিতে, সেই পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস দুজনে টুন টুন করতে করতে চলে আইছি। কিন্তু তোমরা একটা কথা ভাবছো, আমি আকাশে দুজন, তার জন্য একটা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে যায়, ব্রেকের টাইমে নিয়ে আসি। কিন্তু রিঙ্কি তো সিঙ্গেল মানুষ, ও একা কিরকম রাক্ষসের মতন গেলনটা গেলে। তারপরে বাড়ি যাওয়ার সময় দিলাম একটা বিরিয়ানি, আর বাড়িতে গিয়ে রান্না বান্না করবো না গাইস, এখান থেকে যাই হয় দুজন টোনাটুনি খাই নেবো। আর এদিকে রিঙ্কি আমার দিদিকে ভাড়া করে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে মাসাজ খাওয়ার জন্য। যাই হোক, আমার ভিডিও এইটুকু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজ টাটা।